আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে উত্তেজনা যেন শেষ হচ্ছেই না, একই সঙ্গে অনিশ্চয়তারও শেষ হচ্ছে না। ভারত এবং পাকিস্তান নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় বিপাকে পড়েছে আইসিসি। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক, একমাত্র ভারত ছাড়া বাকি 6 দলই পাকিস্তানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খেলতে রাজি, কিন্তু ভারত কোনোভাবেই রাজি হচ্ছে না। ভারত কেন রাজি হচ্ছে না? ভারত এবং পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের জন্যই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সফর বন্ধ হয়ে রয়েছে। সেই রাজনৈতিক কারণেই ভারত পাকিস্তানে যেতে চাচ্ছে না। যদি ভারত পাকিস্তানে না যায় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির কি হবে, কিভাবে আয়োজিত হবে? এই ক্ষেত্রে অবশ্য ভারতের একটি প্রস্তাব আছে, সেটা হচ্ছে হাইব্রিড পদ্ধতিতে টুর্নামেন্ট খেলতে চায় তারা। হাইব্রিড পদ্ধতি হলে কিছু ম্যাচ সরে যাবে নিরপেক্ষ ভেন্যুতে, সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত হতে পারে সেই ভেন্যু। কিন্তু পাকিস্তান এই সিদ্ধান্তে রাজি নয়, তারা সকল ম্যাচ নিজেদের মাঠেই আয়োজন করতে বদ্ধপরিকর। পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, ভারত রাজি না হলে আরেকটি দল সংযুক্ত করে তারপর টুর্নামেন্ট খেলতে চায় পাকিস্তান। এদিকে ভারত এই মুহূর্তে অন্য পরিকল্পনা হাতে নিয়েছে। তারা অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডগুলোকে লোভনীয় অফার দিচ্ছে। সেই অফারে থাকছে টাকা এবং ম্যাচ বাড়ানোর সুযোগ। পাকিস্তানের গণমাধ্যমগুলোতে প্রচারিত হচ্ছে এই প্রতিবেদন। সেখানে বলা হয়েছে, ভারত গোপনে অন্য বোর্ডগুলোকে উস্কে দিচ্ছে। তারা চাচ্ছে হাইব্রিড মডেল কিংবা টুর্নামেন্ট সরিয়ে ভারতে নিয়ে আসার জন্য। সেজন্য অন্য বোর্ডগুলোকে সমর্থন দেওয়ার জন্য বলছে তারা। বিনিময়ে টুর্নামেন্টে লাভের একটা অংশ এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ বৃদ্ধি করার অফার দিচ্ছে তারা। ভারত এবং পাকিস্তানের এমন অনড় অবস্থানের জন্য এখন টুর্নামেন্টের আয়োজক নিয়ে অনিশ্চয়তা কাটছে না। এই নাটকের শেষটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও অনেকটা সময়, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।